নমস্কার। আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আজকে রবিবার, সকাল এখন ওই 9টা সাড়ে 9টা হবে। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম, সেটা খেয়ে দিয়ে নিয়ে যত সবজি কাটার ছিল গুছিয়ে রেখে তারপর মাছ ধরতে এসেছি। এদিকে জলে মাছ আর সবজি আমি গুছিয়ে কেটে এসেছি, মাছ হলে তারপর রান্না করব। আর এই বৃষ্টি হয়েছে, পুকুর ভর্তি জল হয়ে গেছে, আর মাঠের জল আমাদের পুকুরে ঢুকছে। আর দেখুন সমস্ত মাছগুলো ভাসছে, ক্যামেরাতে অত আসছে না, তবে প্রচুর মাছ ভাসছে। সেই ভাসা মাছ দেখে ভাবলাম আজকের জাল ফেলি। তো ওই দেখুন আমার জাল ফেলার আগে তারা কেমন পালিয়ে গেল। আর জালটা না অনেক হালকা, জাল যখন কেনা হয়েছিল অত দেখে কেনেনি। আর কাঠিগুলো, জালের যে লোহার কাঠিগুলো হয় সেগুলো বড্ড পাতলা পাতলা করে দেওয়া আছে, জাল ডুবতে ডুবতে এদিকে মাছ বেরিয়ে যায়। তো এই দেখুন প্রথম জাল ফেলতেই যত ছোট ছোট মাছগুলো উঠে এসছে। আর এখন পুকুর ভর্তি জল হয়ে গেছে, মাছ ধরাটা একটু কষ্টকর হয়ে গেছে। আগে জল কম ছিল, জাল ফেললেই মাছ হয়ে যেত। সকালে মাছালা যাচ্ছিল, আমি ইচ্ছা করেই নিইনি, ভাবলাম পুকুরে জাল ফেলবো, ফেলে মাছ, জ্যান্ত মাছ দিয়ে তরকারি করব। তো এইখানে জাল ফেললে না অনেক মাছ হয়ে যায়। আর এইখানে ওই গাছের জন্য জালটা কেমন জড়িয়ে পড়লো, তবুও ঝাঁকে ফেলেছি। তো দেখা যাক, মাছ ভালোই কিন্তু ঠোকর দিচ্ছে জালে। বর্ষার কয়েকদিন আগেই পুকুরটা পরিষ্কার করা হয়েছিল, আবার বৃষ্টির জল পেয়ে চারিদিকে ঘাস কেমন ভর্তি হয়ে গেছে। আর পুকুর পরিষ্কার করার সময় এগুলো কিন্তু অত কাঠফাট কিছু ছিল না, কিভাবে জালটা যে কিসে আটকালো তাই নামতে হলো। আর উপর থেকে বেশি টানাটানি করলে জালটা আবার ছিঁড়ে যাবে, সেই জন্য নেমে গেলাম জলে। যে কটা মাছ ছিল এই জলে নেমে আর এই টানাটানি করতে আটকে গিয়েছে। জালটা উঁচু হয়েছিল, বোঝা যাচ্ছে না থাকবে কি না। তো দেখা যাক, জালটা তুলে দেখি। আর এই জায়গাগুলোতে না বেশ বড় মাছ পড়ে, জাল যখন কম জল ছিল ফেললে এদিকে বেশ ভালোই মাছ পড়ে। তো ওই যে জাল আটকে গিয়ে সব মাছগুলোই বেরিয়ে গেছে। জাল যখন প্রথম টানি তখন দু একটা মাছ ভালোই টান দিচ্ছিল জালে। তো আবার চলে এসেছি ঘাটের ধারে। তো দু খেপ মারা হলো জাল, মাছ পড়লো না। দেখি এবারে যদি পড়ে। এবারেও একই অবস্থা, যত ছোট ছোট সব তেলাপিয়া মাছের বাচ্চাগুলো পড়েছে, আর কয়েকটা মৌটি মাছ। নিজের দোষেই নিজে আজকে ভুগছি। সকালবেলা মাছালা যাচ্ছিল, মাছ কিনে নিলেই হয়ে যেত। ওই যে ভাবলাম পুকুরের জ্যান্ত মাছ ধরবো, এখন পুকুর ভর্তি জল, মাছ ধরা যে কতটা কষ্টকর সেটা এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে কয়েকটা মোয়াটি মাছ পড়েছে, তাই স্নান টান সেরে, যেহেতু জলে নেমেছিলাম, একেবারে স্নান টান সেরে ছিপ নিয়ে চলে এসেছি। আর এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে, কী যে রান্না করব, বাজারে তেমন মাছও এখন পাওয়া যাবে না, তাই ছিপ নিয়ে বসে পড়েছি। ওই দেখুন ছিপে একটা মাছ ধরেছি, বেশ বড় পাঙাশ ট্যাংরা মাছ, এই ওজন 700-800 হবে। আর আমি এই মাছগুলো না ছিপে ধরতে পারি, কিন্তু ভয় লাগে যদি কাঁটা মারে। যেমন কই মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, এই মাছগুলো বড্ড ভয় লাগে। তো ওই জন্য আমি গামছা দিয়ে ধরলাম, এর কাঁটাগুলো লাগলে কিন্তু খুব যন্ত্রণা করে। গামছা দিয়ে ভালোভাবে ধরে তারপর এই যে বড়শিটা গালে আটকে গেছে, ছাড়িয়ে নিচ্ছি। আর ট্যাংরা মাছটা বেশ বড়। তো এই দেখুন, তো আবার যাব, দেখি কি মাছ পড়ে, দেখা যাক। আবার ছিপ নিয়ে বসে গেছি, আর টিপ টিপ করে বৃষ্টি হতেই আছে, ফোঁটা বন্ধ দিচ্ছে না। ওই দেখুন আবার একটা ধরেছি, তবে এটা আগেরটার মতো অত বড় নয়, একটু ছোট। তো যাই হোক, কাউকেই ছাড়বো না, দুটো হয়েছে দুটোকেই নিয়ে নেব। আর একইভাবে কিন্তু আমি গামছা দিয়েই মাছটা ছাড়াচ্ছি। ওই দেখুন কাঁটাতে আটকে গেছে। এই যে দুটো মাছ হয়েছে, একটা একটু বড় আর একটা ওর থেকে একটু ছোট। মাছগুলো নিয়ে কাটতে বসে গেছি। আর এই মাছগুলো বললাম না, ধরতে ভালো লাগে কিন্তু কাটার সময় বড্ড ভয় লাগে।
আগে না যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন আমার দিদি শাশুড়ি ছিলেন, উনি মাছ সবজি সব হাতের কাছে কেটে গুছিয়ে দিতেন। ওই জন্য যতই ছোট মাছ হোক আর যতই বড় মাছ হোক আর যাই সবজি হোক, সমস্ত কিছু কেটে উনি হাতের ধারে আমাদের গুছিয়ে দিতেন। আমরা শুধু মশলাটা করে চালটা ধুয়ে রান্না করতাম। তো দিদি এখন আর এই পৃথিবীতে নেই, মানুষ থাকে না, তার কথা কাজ এগুলো থেকে যায়। তো সেই জন্য মাছ সবজি কাটতে গেলে একটু দেরি হয়, কারণ আগে সব তো দিদি হাতের ধারে গুছিয়ে দিতেন। তো যাই হোক, মাছটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এই মাছগুলো না খেতে খুব ভালো লাগে। যখন বাবা বাজার করতেন তখন বলতাম আনতে, কিন্তু ওই ফিশারির মাছ বাবা বা বাইরের এই পাঙাশ ট্যাংরা, তারপর এমনি যে মাগুর মাছ হয় বড় মাগুর মাছগুলো, তারপর রূপচাঁদ মাছ, এগুলো খেতে খুব ভালো লাগে। কিন্তু বাবা বাজারের মাছ কোনো দিনই আমাদের নিয়ে এসে দিত না। বলতো ওই সব মাছ যত উল্টোপাল্টা খাবার খাইয়ে বড় করে, ওসব মাছ খেতে হবে না। সেই জন্য এই পুকুরে এই মাছগুলোকে চাষ করেছে, যেহেতু খেতে ভালোবাসি তাই। আর পুকুরে তো অত আজে বাজে খাবার দেওয়া হয় না, এই মাছের খাবার যেগুলো হয় সেগুলোই মাঝে মাঝে দেওয়া হয়। আর ভাত পান্তা যা পড়ে, ঘাস পোকা, এগুলোই খেয়ে বড় হয়। কিন্তু কেনা মাছগুলো না খাওয়াই ভালো। অনেক আজে বাজে জিনিস দিয়ে মাছগুলোকে চাষ করে, আর সেগুলো খেলে কত রকম না রোগের সৃষ্টি হয়। তো মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে যাব রান্না করতে। আর জানেন তো, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে আজকে রান্না বসাতে বসাতে। আজকের বাবার খেতে একটু দেরি হয়ে যাবে। বাবা ওই 12টা সাড়ে 12টার মধ্যেই খায়, তো সেই জন্য বাবার একটু দেরি হয়ে গেছে। আর আমরা তো সকালে খেয়েছি, আমাদের অতটার সমস্যা নেই। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। করেছি পটল ভাজা আর পুঁই শাক ডাঁটা আলু দিয়ে, আর কুমড়ো কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি করেছি, আর বেগুন আলু মাছ দিয়ে ঝোল করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।